এক্সকিউজ মি। হ্যালো, তোমার অনেক অহংকার বেড়ে গেছে তাই না? কি বলতেছো তুমি এসব? এখন আমি একদম ক্লিয়ার, তোমার গর্বের সন্তানের স্বীকৃতি দেইনি বলে তুমি এখন আমার সাথে এমন করতেছো। হ্যালো ভিউয়ার্স, গরিব ঘরের রাজপুত্র যে মেঘলাকে একসময় বস্তির মেয়ে বলে অবজ্ঞা করা হয়েছিল, আজ সেই সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালকিন। অন্যদিকে অনেক যে অহংকারে পা রাখছিলেন না, সে আজ পথের ফকির হওয়ার মুখে। ভাগ্যের চাকা কি তবে এবার উল্টে গেল? অনেক কি পারবে মেঘলার কাছে ক্ষমা চেয়ে নিজের কোম্পানি বাঁচাতে, নাকি মেঘলা নেবে তার অপমানের চরম প্রতিশোধ? ২৬তম পর্বে যা কিছু ঘটবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ১. মেঘলার আসল রূপ ও অনেকের পতন। ২৪তম পর্বের শেষে আমরা দেখেছি অনেক জানতে পেরেছে মেঘলাই আসলে সালিমা বিল্ডার্সের মালিক। ২৬তম পর্বে দেখা যাবে এই সত্য মেনে নিতে অনেকের বুক ফেটে যাচ্ছে। যে অনেক একদিন মেঘলাকে অস্বীকার করেছিল, নিজের সন্তানের পরিচয় দিতে চায়নি, আজ তাকেই মেঘলার অফিসের দরজায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ২. বৃষ্টির জীবন ও নতুন মোড়। বৃষ্টি জানতে পেরেছে সে মা হতে পারবে না, এই কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ২৬তম পর্বে দেখা যেতে পারে বৃষ্টির বাবা রকি সাহেব যখন ব্যবসায়িকভাবে দেউলিয়া হওয়ার পথে, তখন বৃষ্টি কি তার স্বামীর পাশে দাঁড়াবে, নাকি অনিকের অতীত প্রতারণার কথা জানতে পেরে সেও মুখ ফিরিয়ে নেবে? ৩. রাতুল ও নীলার চাল। রাতুল এবং নীলা মিলে অনিককে পথে বসানোর যে ছক কষেছে তা আরও ভয়ঙ্কর রূপ নেবে। তারা চাইবে মেঘলাকে ব্যবহার করে অনিককে পুরোপুরি ধ্বংস করতে। কিন্তু মেঘলা কি তাদের এই নোংরা খেলায় পা দেবে, নাকি সে নিজের বুদ্ধিতে অনিককে উচিত শিক্ষা দেবে? ৪. ক্ষমার লড়াই নাকি প্রতিশোধ। ২৬তম পর্বে প্রধান আকর্ষণ হবে অনিক এবং মেঘলার সামনাসামনি লড়াই। অনিক হয়তো তার কোম্পানির প্রজেক্ট বাঁচানোর জন্য মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে, কিন্তু মেঘলা কি ভুলতে পারবে সেই দিনগুলো যখন তাকে গর্ভবতী অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল? চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী প্রতিটি পর্বের সঠিক আপডেট এবং এমন দারুণ রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেল নাটক বাংলা ৭৫ চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র যে মেঘলাকে একসময় বস্তির মেয়ে বলে অবজ্ঞা করা হয়েছিল, আজ সেই সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালকিন। অন্যদিকে অনেক যে অহংকারে পা রাখছিলেন না, সে আজ পথের ফকির হওয়ার মুখে। ভাগ্যের চাকা কি তবে এবার উল্টে গেল? অনেক কি পারবে মেঘলার কাছে ক্ষমা চেয়ে নিজের কোম্পানি বাঁচাতে, নাকি মেঘলা নেবে তার অপমানের চরম প্রতিশোধ? ২৬তম পর্বে যা কিছু ঘটবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ১. মেঘলার আসল রূপ ও অনেকের পতন। ২৪তম পর্বের শেষে আমরা দেখেছি অনেক জানতে পেরেছে মেঘলাই আসলে সালিমা বিল্ডার্সের মালিক। ২৬তম পর্বে দেখা যাবে এই সত্য মেনে নিতে অনেকের বুক ফেটে যাচ্ছে। যে অনেক একদিন মেঘলাকে অস্বীকার করেছিল, নিজের সন্তানের পরিচয় দিতে চায়নি, আজ তাকেই মেঘলার অফিসের দরজায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ২. বৃষ্টির জীবন ও নতুন মোড়। বৃষ্টি জানতে পেরেছে সে মা হতে পারবে না, এই কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ২৬তম পর্বে দেখা যেতে পারে বৃষ্টির বাবা রকি সাহেব যখন ব্যবসায়িকভাবে দেউলিয়া হওয়ার পথে, তখন বৃষ্টি কি তার স্বামীর পাশে দাঁড়াবে, নাকি অনিকের অতীত প্রতারণার কথা জানতে পেরে সেও মুখ ফিরিয়ে নেবে? ৩. রাতুল ও নীলার চাল। রাতুল এবং নীলা মিলে অনিককে পথে বসানোর যে ছক কষেছে তা আরও ভয়ঙ্কর রূপ নেবে। তারা চাইবে মেঘলাকে ব্যবহার করে অনিককে পুরোপুরি ধ্বংস করতে। কিন্তু মেঘলা কি তাদের এই নোংরা খেলায় পা দেবে, নাকি সে নিজের বুদ্ধিতে অনিককে উচিত শিক্ষা দেবে? ৪. ক্ষমার লড়াই নাকি প্রতিশোধ। ২৬তম পর্বে প্রধান আকর্ষণ হবে অনিক এবং মেঘলার সামনাসামনি লড়াই। অনিক হয়তো তার কোম্পানির প্রজেক্ট বাঁচানোর জন্য মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে, কিন্তু মেঘলা কি ভুলতে পারবে সেই দিনগুলো যখন তাকে গর্ভবতী অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল? চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। ভাগ্যের চাকা কি তবে এবার উল্টে গেল? অনেক কি পারবে মেঘলার কাছে ক্ষমা চেয়ে নিজের কোম্পানি বাঁচাতে,
নাকি মেঘলা নেবে তার অপমানের চরম প্রতিশোধ? ২৬তম পর্বে যা কিছু ঘটবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ১. মেঘলার আসল রূপ ও অনেকের পতন। ২৪তম পর্বের শেষে আমরা দেখেছি অনেক জানতে পেরেছে মেঘলাই আসলে সালিমা বিল্ডার্সের মালিক। ২৬তম পর্বে দেখা যাবে এই সত্য মেনে নিতে অনেকের বুক ফেটে যাচ্ছে। যে অনেক একদিন মেঘলাকে অস্বীকার করেছিল, নিজের সন্তানের পরিচয় দিতে চায়নি, আজ তাকেই মেঘলার অফিসের দরজায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ২. বৃষ্টির জীবন ও নতুন মোড়। বৃষ্টি জানতে পেরেছে সে মা হতে পারবে না, এই কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ২৬তম পর্বে দেখা যেতে পারে বৃষ্টির বাবা রকি সাহেব যখন ব্যবসায়িকভাবে দেউলিয়া হওয়ার পথে, তখন বৃষ্টি কি তার স্বামীর পাশে দাঁড়াবে, নাকি অনিকের অতীত প্রতারণার কথা জানতে পেরে সেও মুখ ফিরিয়ে নেবে? ৩. রাতুল ও নীলার চাল। রাতুল এবং নীলা মিলে অনিককে পথে বসানোর যে ছক কষেছে তা আরও ভয়ঙ্কর রূপ নেবে। তারা চাইবে মেঘলাকে ব্যবহার করে অনিককে পুরোপুরি ধ্বংস করতে। কিন্তু মেঘলা কি তাদের এই নোংরা খেলায় পা দেবে, নাকি সে নিজের বুদ্ধিতে অনিককে উচিত শিক্ষা দেবে? ৪. ক্ষমার লড়াই নাকি প্রতিশোধ। ২৬তম পর্বে প্রধান আকর্ষণ হবে অনিক এবং মেঘলার সামনাসামনি লড়াই। অনিক হয়তো তার কোম্পানির প্রজেক্ট বাঁচানোর জন্য মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে, কিন্তু মেঘলা কি ভুলতে পারবে সেই দিনগুলো যখন তাকে গর্ভবতী অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল? চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী প্রতিটি পর্বের সঠিক আপডেট এবং এমন দারুণ রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেল নাটক বাংলা ৭৫ চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। হ্যালো ভিউয়ার্স। গরিব ঘরের রাজপুত্র যে মেঘলাকে একসময় বস্তির মেয়ে বলে অবজ্ঞা করা হয়েছিল, আজ সেই সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালকিন। অন্যদিকে অনেক যে অহংকারে পা রাখছিলেন না, সে আজ পথের ফকির হওয়ার মুখে। ভাগ্যের চাকা কি তবে এবার উল্টে গেল? অনিক কি পারবে মেঘলার কাছে ক্ষমা চেয়ে নিজের কোম্পানি বাঁচাতে, নাকি মেঘলা নেবে তার অপমানের চরম প্রতিশোধ? ২৬তম পর্বে যা কিছু ঘটবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ১. মেঘলার আসল রূপ ও অনেকের পতন। ২৪তম পর্বের শেষে আমরা দেখেছি অনেক জানতে পেরেছে মেঘলাই আসলে সালিমা বিল্ডার্সের মালিক। ২৬তম পর্বে দেখা যাবে এই সত্য মেনে নিতে অনেকের বুক ফেটে যাচ্ছে। যে অনেক একদিন মেঘলাকে অস্বীকার করেছিল, নিজের সন্তানের পরিচয় দিতে চায়নি, আজ তাকেই মেঘলার অফিসের দরজায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ২. বৃষ্টির জীবন ও নতুন মোড়। বৃষ্টি জানতে পেরেছে সে মা হতে পারবে না, এই কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ২৬তম পর্বে দেখা যেতে পারে বৃষ্টির বাবা রকি সাহেব যখন ব্যবসায়িকভাবে দেউলিয়া হওয়ার পথে, তখন বৃষ্টি কি তার স্বামীর পাশে দাঁড়াবে, নাকি অনিকের অতীত প্রতারণার কথা জানতে পেরে সেও মুখ ফিরিয়ে নেবে? ৩. রাতুল ও নীলার চাল। রাতুল এবং নীলা মিলে অনিককে পথে বসানোর যে ছক কষেছে তা আরও ভয়ঙ্কর রূপ নেবে। তারা চাইবে মেঘলাকে ব্যবহার করে অনিককে পুরোপুরি ধ্বংস করতে। কিন্তু মেঘলা কি তাদের এই নোংরা খেলায় পা দেবে, নাকি সে নিজের বুদ্ধিতে অনিককে উচিত শিক্ষা দেবে? ৪. ক্ষমার লড়াই নাকি প্রতিশোধ। ২৬তম পর্বে প্রধান আকর্ষণ হবে অনিক এবং মেঘলার সামনাসামনি লড়াই। অনিক হয়তো তার কোম্পানির প্রজেক্ট বাঁচানোর জন্য মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে, কিন্তু মেঘলা কি ভুলতে পারবে সেই দিনগুলো যখন তাকে গর্ভবতী অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল? চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী প্রতিটি পর্বের সঠিক আপডেট এবং এমন দারুণ রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেল নাটক বাংলা ৭৫ চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। হ্যালো ভিউয়ার্স। গরিব ঘরের রাজপুত্র যে মেঘলাকে একসময় বস্তির মেয়ে বলে অবজ্ঞা করা হয়েছিল, আজ সেই সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালকিন। অন্যদিকে অনেক যে অহংকারে পা রাখছিলেন না, সে আজ পথের ফকির হওয়ার মুখে। ভাগ্যের চাকা কি তবে এবার উল্টে গেল? অনিক কি পারবে মেঘলার কাছে ক্ষমা চেয়ে নিজের কোম্পানি বাঁচাতে, নাকি মেঘলা নেবে তার অপমানের চরম প্রতিশোধ? ২৬তম পর্বে যা কিছু ঘটবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ১. মেঘলার আসল রূপ
ও অনেকের পতন। ২৪তম পর্বের শেষে আমরা দেখেছি অনেক জানতে পেরেছে মেঘলাই আসলে সালিমা বিল্ডার্সের মালিক। ২৬তম পর্বে দেখা যাবে এই সত্য মেনে নিতে অনেকের বুক ফেটে যাচ্ছে। যে অনেক একদিন মেঘলাকে অস্বীকার করেছিল, নিজের সন্তানের পরিচয় দিতে চায়নি, আজ তাকেই মেঘলার অফিসের দরজায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ২. বৃষ্টির জীবন ও নতুন মোড়। বৃষ্টি জানতে পেরেছে সে মা হতে পারবে না, এই কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ২৬তম পর্বে দেখা যেতে পারে বৃষ্টির বাবা রকি সাহেব যখন ব্যবসায়িকভাবে দেউলিয়া হওয়ার পথে, তখন বৃষ্টি কি তার স্বামীর পাশে দাঁড়াবে, নাকি অনিকের অতীত প্রতারণার কথা জানতে পেরে সেও মুখ ফিরিয়ে নেবে। ৩. রাতুল ও নীলার চাল। রাতুল এবং নীলা মিলে অনিককে পথে বসানোর যে ছক কষেছে তা আরও ভয়ঙ্কর রূপ নেবে। তারা চাইবে মেঘলাকে ব্যবহার করে অনিককে পুরোপুরি ধ্বংস করতে। কিন্তু মেঘলা কি তাদের এই নোংরা খেলায় পা দেবে, নাকি সে নিজের বুদ্ধিতে অনিককে উচিত শিক্ষা দেবে। ৪. ক্ষমার লড়াই নাকি প্রতিশোধ। ২৬তম পর্বে প্রধান আকর্ষণ হবে অনিক এবং মেঘলার সামনাসামনি লড়াই। অনিক হয়তো তার কোম্পানির প্রজেক্ট বাঁচানোর জন্য মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে, কিন্তু মেঘলা কি ভুলতে পারবে সেই দিনগুলো যখন তাকে গর্ভবতী অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী প্রতিটি পর্বের সঠিক আপডেট এবং এমন দারুণ রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেল নাটক বাংলা ৭৫ চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। হ্যালো ভিউয়ার্স। গরিব ঘরের রাজপুত্র যে মেঘলাকে একসময় বস্তির মেয়ে বলে অবজ্ঞা করা হয়েছিল, আজ সেই সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালকিন। অন্যদিকে অনেক যে অহংকারে পা রাখছিলেন না, সে আজ পথের ফকির হওয়ার মুখে। ভাগ্যের চাকা কি তবে এবার উল্টে গেল? অনিক কি পারবে মেঘলার কাছে ক্ষমা চেয়ে নিজের কোম্পানি বাঁচাতে, নাকি মেঘলা নেবে তার অপমানের চরম প্রতিশোধ? ২৬তম পর্বে যা কিছু ঘটবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ১. মেঘলার আসল রূপ ও অনেকের পতন। ২৪তম পর্বের শেষে আমরা দেখেছি অনেক জানতে পেরেছে মেঘলাই আসলে সালিমা বিল্ডার্সের মালিক। ২৬তম পর্বে দেখা যাবে এই সত্য মেনে নিতে অনেকের বুক ফেটে যাচ্ছে। যে অনেক একদিন মেঘলাকে অস্বীকার করেছিল, নিজের সন্তানের পরিচয় দিতে চায়নি, আজ তাকেই মেঘলার অফিসের দরজায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ২. বৃষ্টির জীবন ও নতুন মোড়। বৃষ্টি জানতে পেরেছে সে মা হতে পারবে না, এই কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ২৬তম পর্বে দেখা যেতে পারে বৃষ্টির বাবা রকি সাহেব যখন ব্যবসায়িকভাবে দেউলিয়া হওয়ার পথে, তখন বৃষ্টি কি তার স্বামীর পাশে দাঁড়াবে, নাকি অনিকের অতীত প্রতারণার কথা জানতে পেরে সেও মুখ ফিরিয়ে নেবে। ৩. রাতুল ও নীলার চাল। রাতুল এবং নীলা মিলে অনিককে পথে বসানোর যে ছক কষেছে তা আরও ভয়ঙ্কর রূপ নেবে। তারা চাইবে মেঘলাকে ব্যবহার করে অনিককে পুরোপুরি ধ্বংস করতে। কিন্তু মেঘলা কি তাদের এই নোংরা খেলায় পা দেবে, নাকি সে নিজের বুদ্ধিতে অনিককে উচিত শিক্ষা দেবে। ৪. ক্ষমার লড়াই নাকি প্রতিশোধ। ২৬তম পর্বে প্রধান আকর্ষণ হবে অনিক এবং মেঘলার সামনাসামনি লড়াই। অনিক হয়তো তার কোম্পানির প্রজেক্ট বাঁচানোর জন্য মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে, কিন্তু মেঘলা কি ভুলতে পারবে সেই দিনগুলো যখন তাকে গর্ভবতী অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী প্রতিটি পর্বের সঠিক আপডেট এবং এমন দারুণ রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেল নাটক বাংলা ৭৫ চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। হ্যালো ভিউয়ার্স। গরিব ঘরের রাজপুত্র যে মেঘলাকে একসময় বস্তির মেয়ে বলে অবজ্ঞা করা হয়েছিল, আজ সেই সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালকিন। অন্যদিকে অনেক যে অহংকারে পা রাখছিলেন না, সে আজ পথের ফকির হওয়ার মুখে। ভাগ্যের চাকা কি তবে এবার উল্টে গেল? অনিক কি পারবে মেঘলার কাছে ক্ষমা চেয়ে নিজের কোম্পানি বাঁচাতে, নাকি মেঘলা নেবে তার অপমানের চরম প্রতিশোধ? ২৬তম পর্বে যা কিছু ঘটবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ১. মেঘলার আসল রূপ ও অনেকের পতন। ২৪তম পর্বের শেষে আমরা দেখেছি অনেক জানতে পেরেছে মেঘলাই আসলে সালিমা বিল্ডার্সের মালিক।
২৬তম পর্বে দেখা যাবে এই সত্য মেনে নিতে অনেকের বুক ফেটে যাচ্ছে। যে অনেক একদিন মেঘলাকে অস্বীকার করেছিল, নিজের সন্তানের পরিচয় দিতে চায়নি, আজ তাকেই মেঘলার অফিসের দরজায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ২. বৃষ্টির জীবন ও নতুন মোড়। বৃষ্টি জানতে পেরেছে সে মা হতে পারবে না, এই কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ২৬তম পর্বে দেখা যেতে পারে বৃষ্টির বাবা রকি সাহেব যখন ব্যবসায়িকভাবে দেউলিয়া হওয়ার পথে, তখন বৃষ্টি কি তার স্বামীর পাশে দাঁড়াবে, নাকি অনিকের অতীত প্রতারণার কথা জানতে পেরে সেও মুখ ফিরিয়ে নেবে? ৩. রাতুল ও নীলার চাল। রাতুল এবং নীলা মিলে অনিককে পথে বসানোর যে ছক কষেছে তা আরও ভয়ঙ্কর রূপ নেবে। তারা চাইবে মেঘলাকে ব্যবহার করে অনিককে পুরোপুরি ধ্বংস করতে। কিন্তু মেঘলা কি তাদের এই নোংরা খেলায় পা দেবে, নাকি সে নিজের বুদ্ধিতে অনিককে উচিত শিক্ষা দেবে? ৪. ক্ষমার লড়াই নাকি প্রতিশোধ। ২৬তম পর্বে প্রধান আকর্ষণ হবে অনিক এবং মেঘলার সামনাসামনি লড়াই। অনিক হয়তো তার কোম্পানির প্রজেক্ট বাঁচানোর জন্য মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে, কিন্তু মেঘলা কি ভুলতে পারবে সেই দিনগুলো যখন তাকে গর্ভবতী অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল? চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী প্রতিটি পর্বের সঠিক আপডেট এবং এমন দারুণ রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেল নাটক বাংলা ৭৫ চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। হ্যালো ভিউয়ার্স। গরিব ঘরের রাজপুত্র যে মেঘলাকে একসময় বস্তির মেয়ে বলে অবজ্ঞা করা হয়েছিল, আজ সেই সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালকিন। অন্যদিকে অনেক যে অহংকারে পা রাখছিলেন না, সে আজ পথের ফকির হওয়ার মুখে। ভাগ্যের চাকা কি তবে এবার উল্টে গেল? অনিক কি পারবে মেঘলার কাছে ক্ষমা চেয়ে নিজের কোম্পানি বাঁচাতে, নাকি মেঘলা নেবে তার অপমানের চরম প্রতিশোধ? ২৬তম পর্বে যা কিছু ঘটবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ১. মেঘলার আসল রূপ ও অনেকের পতন। ২৪তম পর্বের শেষে আমরা দেখেছি অনেক জানতে পেরেছে মেঘলাই আসলে সালিমা বিল্ডার্সের মালিক। ২৬তম পর্বে দেখা যাবে এই সত্য মেনে নিতে অনেকের বুক ফেটে যাচ্ছে। যে অনেক একদিন মেঘলাকে অস্বীকার করেছিল, নিজের সন্তানের পরিচয় দিতে চায়নি, আজ তাকেই মেঘলার অফিসের দরজায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ২. বৃষ্টির জীবন ও নতুন মোড়। বৃষ্টি জানতে পেরেছে সে মা হতে পারবে না, এই কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ২৬তম পর্বে দেখা যেতে পারে বৃষ্টির বাবা রকি সাহেব যখন ব্যবসায়িকভাবে দেউলিয়া হওয়ার পথে, তখন বৃষ্টি কি তার স্বামীর পাশে দাঁড়াবে, নাকি অনিকের অতীত প্রতারণার কথা জানতে পেরে সেও মুখ ফিরিয়ে নেবে? ৩. রাতুল ও নীলার চাল। রাতুল এবং নীলা মিলে অনিককে পথে বসানোর যে ছক কষেছে তা আরও ভয়ঙ্কর রূপ নেবে। তারা চাইবে মেঘলাকে ব্যবহার করে অনিককে পুরোপুরি ধ্বংস করতে। কিন্তু মেঘলা কি তাদের এই নোংরা খেলায় পা দেবে, নাকি সে নিজের বুদ্ধিতে অনিককে উচিত শিক্ষা দেবে? ৪. ক্ষমার লড়াই নাকি প্রতিশোধ। ২৬তম পর্বে প্রধান আকর্ষণ হবে অনিক এবং মেঘলার সামনাসামনি লড়াই। অনিক হয়তো তার কোম্পানির প্রজেক্ট বাঁচানোর জন্য মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে, কিন্তু মেঘলা কি ভুলতে পারবে সেই দিনগুলো যখন তাকে গর্ভবতী অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল? চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী প্রতিটি পর্বের সঠিক আপডেট এবং এমন দারুণ রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেল নাটক বাংলা ৭৫ চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। হ্যালো ভিউয়ার্স। গরিব ঘরের রাজপুত্র যে মেঘলাকে একসময় বস্তির মেয়ে বলে অবজ্ঞা করা হয়েছিল, আজ সেই সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালকিন। অন্যদিকে অনেক যে অহংকারে পা রাখছিলেন না, সে আজ পথের ফকির হওয়ার মুখে। ভাগ্যের চাকা কি তবে এবার উল্টে গেল? অনিক কি পারবে মেঘলার কাছে ক্ষমা চেয়ে নিজের কোম্পানি বাঁচাতে, নাকি মেঘলা নেবে তার অপমানের চরম প্রতিশোধ? ২৬তম পর্বে যা কিছু ঘটবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ১. মেঘলার আসল রূপ ও অনেকের পতন। ২৪তম পর্বের শেষে আমরা দেখেছি অনেক জানতে পেরেছে মেঘলাই আসলে সালিমা বিল্ডার্সের মালিক। ২৬তম পর্বে দেখা যাবে এই সত্য মেনে নিতে অনেকের বুক ফেটে যাচ্ছে। যে অনেক একদিন মেঘলাকে অস্বীকার করেছিল, নিজের সন্তানের পরিচয় দিতে চায়নি,
আজ তাকেই মেঘলার অফিসের দরজায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। 2. বৃষ্টির জীবন ও নতুন মোড়। বৃষ্টি জানতে পেরেছে সে মা হতে পারবে না, এই কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। 26তম পর্বে দেখা যেতে পারে বৃষ্টির বাবা রকি সাহেব যখন ব্যবসায়িকভাবে দেউলিয়া হওয়ার পথে, তখন বৃষ্টি কি তার স্বামীর পাশে দাঁড়াবে, নাকি অনিকের অতীত প্রতারণার কথা জানতে পেরে সেও মুখ ফিরিয়ে নেবে? 3. রাতুল ও নীলার চাল। রাতুল এবং নীলা মিলে অনিককে পথে বসানোর যে ছক কষেছে তা আরও ভয়ঙ্কর রূপ নেবে। তারা চাইবে মেঘলাকে ব্যবহার করে অনিককে পুরোপুরি ধ্বংস করতে। কিন্তু মেঘলা কি তাদের এই নোংরা খেলায় পা দেবে, নাকি সে নিজের বুদ্ধিতে অনিককে উচিত শিক্ষা দেবে? 4. ক্ষমার লড়াই নাকি প্রতিশোধ। 26তম পর্বে প্রধান আকর্ষণ হবে অনিক এবং মেঘলার সামনাসামনি লড়াই। অনিক হয়তো তার কোম্পানির প্রজেক্ট বাঁচানোর জন্য মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে, কিন্তু মেঘলা কি ভুলতে পারবে সেই দিনগুলো যখন তাকে গর্ভবতী অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল? চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী প্রতিটি পর্বের সঠিক আপডেট এবং এমন দারুণ রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেল নাটক বাংলা ৭৫ চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। হ্যালো ভিউয়ার্স, গরিব ঘরের রাজপুত্র যে মেঘলাকে একসময় বস্তির মেয়ে বলে অবজ্ঞা করা হয়েছিল, আজ সেই সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালকিন। অন্যদিকে অনেক যে অহংকারে পা রাখছিলেন না, সে আজ পথের ফকির হওয়ার মুখে। ভাগ্যের চাকা কি তবে এবার উল্টে গেল? অনিক কি পারবে মেঘলার কাছে ক্ষমা চেয়ে নিজের কোম্পানি বাঁচাতে, নাকি মেঘলা নেবে তার অপমানের চরম প্রতিশোধ? ২৬তম পর্বে যা কিছু ঘটবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ১. মেঘলার আসল রূপ ও অনেকের পতন। ২৪তম পর্বের শেষে আমরা দেখেছি অনেক জানতে পেরেছে মেঘলাই আসলে সালিমা বিল্ডার্সের মালিক। ২৬তম পর্বে দেখা যাবে এই সত্য মেনে নিতে অনেকের বুক ফেটে যাচ্ছে। যে অনেক একদিন মেঘলাকে অস্বীকার করেছিল, নিজের সন্তানের পরিচয় দিতে চায়নি, আজ তাকেই মেঘলার অফিসের দরজায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ২. বৃষ্টির জীবন ও নতুন মোড়। বৃষ্টি জানতে পেরেছে সে মা হতে পারবে না, এই কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ২৬তম পর্বে দেখা যেতে পারে বৃষ্টির বাবা রকি সাহেব যখন ব্যবসায়িকভাবে দেউলিয়া হওয়ার পথে, তখন বৃষ্টি কি তার স্বামীর পাশে দাঁড়াবে, নাকি অনিকের অতীত প্রতারণার কথা জানতে পেরে সেও মুখ ফিরিয়ে নেবে? ৩. রাতুল ও নীলার চাল। রাতুল এবং নীলা মিলে অনিককে পথে বসানোর যে ছক কষেছে তা আরও ভয়ঙ্কর রূপ নেবে। তারা চাইবে মেঘলাকে ব্যবহার করে অনিককে পুরোপুরি ধ্বংস করতে। কিন্তু মেঘলা কি তাদের এই নোংরা খেলায় পা দেবে, নাকি সে নিজের বুদ্ধিতে অনিককে উচিত শিক্ষা দেবে? ৪. ক্ষমার লড়াই নাকি প্রতিশোধ। ২৬তম পর্বে প্রধান আকর্ষণ হবে অনিক এবং মেঘলার সামনাসামনি লড়াই। অনিক হয়তো তার কোম্পানির প্রজেক্ট বাঁচানোর জন্য মেঘলার পায়ে ধরে ক্ষমা চাইবে, কিন্তু মেঘলা কি ভুলতে পারবে সেই দিনগুলো যখন তাকে গর্ভবতী অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল? চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী প্রতিটি পর্বের সঠিক আপডেট এবং এমন দারুণ রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেল নাটক বাংলা ৭৫ চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুরা। হ্যালো ভিউয়ার্স, গরিব ঘরের রাজপুত্র যে মেঘলাকে একসময় বস্তির মেয়ে বলে অবজ্ঞা করা হয়েছিল, আজ সেই সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালকিন। অন্যদিকে অনেক যে অহংকারে পা রাখছিলেন না, সে আজ পথের ফকির হওয়ার মুখে। ভাগ্যের চাকা কি তবে এবার উল্টে গেল? অনিক কি পারবে মেঘলার কাছে ক্ষমা চেয়ে নিজের কোম্পানি বাঁচাতে, নাকি মেঘলা নেবে তার অপমানের চরম প্রতিশোধ? ২৬তম পর্বে যা কিছু ঘটবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ১. মেঘলার আসল রূপ ও অনেকের পতন। ২৪তম পর্বের শেষে আমরা দেখেছি অনেক জানতে পেরেছে মেঘলাই আসলে সালিমা বিল্ডার্সের মালিক। ২৬তম পর্বে দেখা যাবে এই সত্য মেনে নিতে অনেকের বুক ফেটে যাচ্ছে। যে অনেক একদিন মেঘলাকে অস্বীকার করেছিল, নিজের সন্তানের পরিচয় দিতে চায়নি, আজ তাকেই মেঘলার অফিসের দরজায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ২. বৃষ্টির জীবন ও নতুন মোড়। বৃষ্টি জানতে পেরেছে সে মা হতে পারবে না,
এই কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ২৬তম পর্বে দেখা যেতে পারে বৃষ্টির বাবা রকি সাহেব যখন ব্যবসায়িকভাবে দেউলিয়া হওয়ার পথে, তখন বৃষ্টি কি তার স্বামীর পাশে দাঁড়াবে?